দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের 2 সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। এরপর জানিয়ে দেব কেন পরমাণু মহড়া চালাবে রাশিয়া। এদিকে ইসরায়েলি ঘাঁটিতে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। এরপর জানিয়ে দেব ইউক্রেনীয়রা ঈশ্বর মনোনীত মানুষ বলেছেন জেলেনস্কি। আরও জানিয়ে দেব ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানি নেতারা দোয়া করছেন যেন কংগ্রেসের শেহজাদা ভারতের প্রধানমন্ত্রী হয় বলেছেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলের 2 সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে গত বুধবারও গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছিল তারা। খবর প্রেস টিভির। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট জানিয়েছে আজ সোমবার 6 এপ্রিল সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরের 2টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়। প্রথম হামলাটিতে অধিকৃত ভূমিতে দখলদার ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে এইলাত বা উম্মুল রাশরা শহরের একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে। বিবৃতিতে ইরাকি প্রতিরক্ষা যোদ্ধারা জানিয়েছেন ফিলিস্তিনি বেসামরিক জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে বলেছে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা চলতেই থাকবে। সর্বশেষ এই হামলার 2 দিন আগে ইসরায়েলের অধিকৃত হাইফা বন্দরের ইরাকি যোদ্ধারা উন্নত মানের আকবার ক্রুজ কেন পরমাণু মহড়া চালাবে রাশিয়া। কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার 6 এপ্রিল এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিমা কর্মকর্তাদের কাছ থেকে উস্কানিমূলক হুমকির পরে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর আল জাজিরার। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সামরিক মহড়াটি চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধের ময়দানে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র মোতায়েন ও এর ব্যবহারের প্রস্তুতি নিতেই ওই মহড়ার ব্যবস্থা করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র স্থাপন বিষয়ক দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগ ও নৌবাহিনী এতে অংশ নেবে। মন্ত্রণালয় জানিয়েছে রুশ ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি এবং হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এ মহড়ার লক্ষ্য। তবে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন জানিয়েছে রুশ বাহিনী পরাজিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না তারা। ইসরায়েলি ঘাঁটিতে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ জানিয়েছে তারা লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি হামলার প্রতিশোধ হিসেবে গোলান মালভূমির একটি ইসরায়েলি ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউশা রকেট হামলা চালিয়েছে। সোমবার তারা এ হামলা চালায় বলে জানিয়েছে। এর আগে লেবাননের সরকারি মিডিয়া জানায় দেশটির পূর্বাঞ্চলে সোমবার ভোরে ইসরায়েলি হামলায় 3 বেসামরিক লোক আহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তাদের নিক্ষিপ্ত রকেটগুলো হিজবুল্লাহর একটি সামরিক কম্পাউন্ডে আঘাত হেনেছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নাফা ঘাঁটিতে গোলান বিভাগের সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। তারা এক বিবৃতিতে বলেছে এটি লেবাননের বেকা অঞ্চলকে লক্ষ্য করে শত্রুর হামলার জবাব। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে মুক্তিকামী হামাসের হামলার প্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে আর ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে গভীর হামলা চালিয়েছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে শত্রুর যুদ্ধবিমানগুলো
আজ মধ্যরাতের দিকে ইউক্রেনীয়রা ঈশ্বর মনোনীত মানুষ, বলেছেন জেলেনস্কি। ইউক্রেনীয়রা ঈশ্বর বা খোদা মনোনীত লোক বা জাতি বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঈশ্বর ইউক্রেনের অন্যতম মিত্র। রোববার 6 মে অর্থোডক্স খ্রিস্টানরা যখন ইস্টার সানডে উদযাপন করছিলেন, তখন জেলেনস্কি কিয়েভ সেন্ট সোভিয়া ক্যাথেড্রাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এই ভিডিও বার্তায় তিনি রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগে বলেন, রাশিয়া ঈশ্বরের সমস্ত আদেশ ভঙ্গ করেছে। জেলেনস্কির ভাষায়, বিশ্ব এটা দেখছে, ঈশ্বরও জানেন, এবং আমরা বিশ্বাস করি ঈশ্বরের কাঁধে ইউক্রেনের পতাকা সহ একটি শেভরন রয়েছে। সুতরাং এমন একজন মিত্রর সাথে থাকলে জীবন অবশ্যই মৃত্যুর ওপর জয়ী হবে। মনোনীত লোক বা নির্বাচিত জাতি ধারণাটি ইহুদিদের ধর্ম। ইহুদিরা বলে তারা ঈশ্বর বা খোদার মনোনীত জাতি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ইহুদি ধর্মাবলম্বী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পর থেকেই অন্যান্য ইহুদিদের সহমর্মিতা আদায়ের চেষ্টা করে আসছেন। 2020 সালে টাইমস অব ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইহুদি বিধান পালনে তিনি আর 10 জনের মতোই। এর ব্যাখ্যায় তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের বেশিরভাগ ইহুদি পরিবার ধার্মিক ছিলেন না। ওই সাক্ষাৎকারে ধর্মকে ব্যক্তিগত বিষয় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ও এ দাবির পক্ষে থাকায় নিপীড়নের শিকার যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশজুড়ে পালিত হলো সর্ববৃহৎ সংহতি সমাবেশ। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে সোমবার 6 মে সকাল 11টা থেকে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সংহতি সমাবেশে উপস্থিত হন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মধুর ক্যান্টিন থেকে এ সংহতি সমাবেশ শুরু হয়। এ সময় ফিলিস্তিনি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা, যা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে ছাত্রলীগের পাশাপাশি যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও। সমাবেশে শিক্ষার্থীরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি জানান, সেই সঙ্গে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানান। শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীর ওপর দেশটির পুলিশ দ্বারা চলমান দমনপীড়নের তীব্র পাকিস্তানি নেতারা দোয়া করছে যেন কংগ্রেসের শেহজাদা ভারতের প্রধানমন্ত্রী হয়, বলেছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানি নেতারা দোয়া করছেন যেন কংগ্রেসের শেহজাদা ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হয়। এ সময় তিনি নাম প্রকাশ না করলেও শাহজাদা বলে রাহুল গান্ধীকে আখ্যা দেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যের পালামৌতে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী একথা বলেন। মোদী জোর দিয়ে বলেন, শক্তিশালী ও নির্ভরযোগ্য ভারতের জন্য একটি শক্তিশালী সরকার দরকার, আর মোদী সরকারই সবচেয়ে বেশি শক্তিশালী সরকার। মোদী আরো বলেন, একটা সময় ছিল যখন কংগ্রেস সরকার সন্ত্রাসী হামলার যে কোনো বিষয় নিয়ে বিশ্ব দরবারে গিয়ে কান্নাকাটি করত, আর এখন পাকিস্তান বিশ্বজুড়ে কান্নাকাটি করে বেড়াচ্ছে।